হ্যালো, নমস্কার বন্ধু। আমরা আপনাদের কাছে নতুন একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। নতুনই চ্যানেলটা খুলেছি, আপনারা দেখুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব তো করবেন। এর মধ্যে 5 কিলো দুধ দিয়েছি, দিয়ে জাল হচ্ছে, দিয়ে যখন এটা ঘন হয়ে গেছে তার মধ্যে আমরা দিলাম হচ্ছে 100 গ্রামের মতন ডালডা, দিয়ে এটাকে আমরা নাড়াচাড়া করছি। এবার নাড়তে নাড়তে এটা যখন ঘন হয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন, আপনারা শিখবেন, বাড়িতে নিজেরাই করতে পারবেন, করে আপনারা নিত্য নতুন দোকানের স্বাদ অনুভব করবেন বাড়িতেই। দেখুন, এইভাবে নাড়তে হবে, আর গ্যাসের স্পিডটা দিতে হবে একদম লো, যেন তলাতে না ধরে যায়। এইভাবে নাড়বেন, অসুবিধা নেই। একবারের কাছে 2বার দেখবেন, 2বারের কাছে 3বার দেখবেন, দেখার পরে যখন মুখস্থ হয়ে যাবে তখন আপনারা এটা বাড়িতে নিজেরাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এভাবে নাড়বেন যেন তলাতে না ধরে যায়, এভাবে নাড়তে থাকবেন। দেখেন অনেকটাই ঘন হয়ে এসছে, জিনিসটাও মিশে গেছে, ডালডাটা মিশে গেছে। এটাকে আরেকটু নাড়তে হবে। এটা খুব সুন্দর একটা রেসিপি। এটা হচ্ছে আমাদের ক্রিম, এটা আমরা ক্রিম তৈরি করছি। এটা হয়ে গেছে, এটাকে এখন আমরা একটা ট্রের মধ্যে উঠিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণটা আমরা একটা ট্রের মধ্যে উঠাবো। এটাকে উঠিয়ে আমরা 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে আমরা রেখে দেবো ঠান্ডা করার জন্য। 15 মিনিট পরে এই দেখুন কতটা ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এবার একটা আমরা চালনার উপরে নিয়ে আমরা এটাকে এখন চালবো। এই কারণেই চেলে নেব যেন এটা অনেক সময় দুধের জিনিস সর পড়ে গেছে, চাচি হয়েছে, যার জন্য এটা আমরা নেটে চেলে নিচ্ছি। কেন চেলে নিলে ক্রিমটা আমাদের ভালো হবে, আমাদের ডিজাইনটা করতে সুবিধা হবে, কোনো সমস্যা হবে না। এটা আপনারা বাড়িতে নর্মালি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এইভাবে চালবেন, চেলে নেবেন। ছেলে নেওয়ার পরে এই যে এটা গোলাপ জল দিবেন, এটাতে আছে জল, গোলাপ জলটা দিবেন। গোলাপ জল দিয়ে এটাকে মাখাতে হবে, সঙ্গে জল দিয়ে এটাকে একটু নরম করতে হবে। সঙ্গে এলাচের গোলাপ জলের সেন্টটা অতটা ভালো আসেনি, তা আরেকটু দিতে হবে। জল দিয়ে দেওয়া হলো, এটাকে এখন ক্রিম করতে হবে, ভালো করে ডলে ডলে এটাকে ক্রিম তৈরি করতে হবে। এবার ডলতে ডলতে একদম পাতলা হয়ে যাবে, ক্রিম হয়ে যাবে, একদম খুব সুন্দর হয়ে যাবে। আর যতটা ডলে এটাকে করবেন, ফিনিশিং করবেন, তত ক্রিমটা ভালো হবে। এইভাবে ডলতে হবে, দেখুন। কিন্তু
এটা যদি আপনারা কেটে কেটে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, আর যখন করবেন তখন করতে পারবেন না। ওই জন্য বলছি কাটবেন না, কেটে দেখবেন না, সম্পূর্ণটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন, আপনারা নিজেরাই বাড়িতে করতে পারবেন। আমাদের দোকানের থেকে করা হচ্ছে, এটা আপনাদের কোনো কিছু কাটাকাটি হচ্ছে না, একদম ডাইরেক্ট আপনাদেরকে দেখানো হচ্ছে। আপনারা দেখে বুঝতে পারবেন, দেখে আপনারা নিজেরাই বাড়িতে করতে পারবেন। দোকানের মতনই হবে, খুব টেস্টি জিনিস। এবার আমরা এটাকে এক জায়গায় করব, আমাদের হয়ে গেছে। এটা আমাদের আগে থেকে মিষ্টি করা আছে, মিষ্টিগুলো করে রেখেছি। এবার দেখুন একটা স্কেল দিয়ে হোক বা পাতলা চাকু দিয়ে হোক এইভাবে ডিজাইন করতে হবে। দেখুন কিভাবে করছি। এভাবে হাতে করে নিয়ে একটুখানি করে করে এইভাবে ভরাতে হবে, এইভাবে মিষ্টির উপরে এইভাবে লাগাতে হবে। তারপরে দেখুন একটা খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। দেখেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হলো। যেরকম দেখতে সুন্দর হচ্ছে সেরকম খেতেও সুন্দর লাগবে। আপনি দেখুন, আপনি দেখে করুন, অপরকে দেখার সুযোগ করে দেন, শেয়ার করুন, যেন আপনার পাশে ভাই বন্ধু আছে, ওরাও দেখতে পারবে, দেখে শিখতে পারবে, ওরাও বাড়িতে করতে পারবে। দেখুন কত সুন্দর ডিজাইন হলো। আর একটা করছি, দেখেন খুব সুন্দর একটা ডিজাইন। খুবই ভালো লাগে এগুলো, ডিজাইনগুলো দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। নমস্কার।